সকলকে স্বাগতম। তো আজকের এই ভিডিওটা বিশেষ করে স্পেশাল এক্সিকিউটিভের আপনাদের ক্যান্ডিডেট যারা রয়েছেন, আপনারা বারবার আমাকে ফোন করেছেন, বারবার আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করেছেন, আপনাদের অনেকটা কনফিউশন রয়েছে। আপনারা এক্সামে কী কী ডকুমেন্টস নিয়ে যাবেন সেটা আপনারা বুঝতে পারছেন না। তো আজকের এই ভিডিওটিতে সেগুলো আমি ক্লিয়ার করে দেবো। ভিডিওটা অবশ্যই শেষ অবধি দেখে যাবেন, ঠিক আছে? তার আগে বলে দিই, আমরা স্পেশাল এক্সিকিউটিভের কমপ্লিট নোট দিচ্ছি, যে 4টি টপিক রয়েছে আপনাদের এখানে। আপনারা কমপ্লিট নোট দিচ্ছি A to Z। আপনারা নিতে চাইলে স্ক্রিনে ডিটেল রয়েছে, অবশ্যই নিয়ে প্রিপারেশন নিতে পারেন। আপনাদের এখান থেকেই আপনাদেরকে প্রশ্ন করা হবে, ঠিক আছে? তো আমরা মেইন টপিকে চলে যাচ্ছি। দেখুন, এখানে বলা হয়েছে যে আপনাদের 6টি আপনাদের এখানে দেখুন অপশন নাম্বার রেখেছে। এই 6টি নাম্বারে আপনাদেরকে যে ডকুমেন্টগুলো বলা হয়েছে সেটি আলোচনা করব। এখানে ক্লিয়ারলি বলে দেওয়া হয়েছে এই ডকুমেন্টগুলো না নিলে আপনাদেরকে কিন্তু ফেল করে দেওয়া হবে, ঠিক আছে? তো প্রথম যে 1 নম্বর রেখেছে, দেখুন এজ প্রুফ সার্টিফিকেট। এজ প্রুফ সার্টিফিকেটের জন্য এখানে রেখেছে আধার কার্ড, বার্থ সার্টিফিকেট, স্কুল লিভিং সার্টিফিকেট। তো বিশেষ করে আপনাদের সবচেয়ে বেশি কনফিউশন রয়েছে স্কুল লিভিং সার্টিফিকেট নিয়ে। আমাকে বারবার ফোন করছেন যে দাদা স্কুল লিভিং সার্টিফিকেট আমরা এখন কই পাবো? তো দেখুন এখানে কি বলা হয়েছে, আপনাদেরকে বলা হয়েছে এজ প্রুফ সার্টিফিকেট, অর্থাৎ আপনারা যেটাতে আপনাদের বার্থ, ডেট অফ বার্থ একদম সঠিক রয়েছে। আপনারা চাইলে আধার কার্ডে যদি আপনাদের ডেট অফ বার্থ সঠিক থাকে, হ্যাঁ, তাহলে আপনারা শুধু আধার কার্ড নিতে পারেন, আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। আর যাদের বার্থ সার্টিফিকেট রয়েছে আপনারা বার্থ সার্টিফিকেট নিতে পারেন, আপনাদের স্কুল লিভিং সার্টিফিকেটের কোনো প্রয়োজন নেই। কথা ক্লিয়ার? এখন মনে করেন যদি আধার কার্ডে আপনাদের বার্থ ভুল রয়েছে, বার্থ সার্টিফিকেট আপনাদের নেই, তাহলে তো আপনাদের যারা 10 আপনারা রয়েছেন আপনাদের তো স্কুল লিভিং সার্টিফিকেট লাগবেই। হ্যাঁ, তাদের ক্ষেত্রে স্কুল লিভিং সার্টিফিকেট আপনাদের লাগবে, সেটাতে আপনাদের ডেট অফ বার্থ মেনশন করা থাকবে। কথা ক্লিয়ার? আপনারা আশা করি বুঝে গেছেন এই জিনিসটা, ঠিক আছে? এবং 2 নম্বরের মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, এটাও আপনাদের সকলের লাগবে, এটা ছাড়া হবে না। মেডিকেল ফিটনেস সার্টিফিকেট আপনারা যে কোনো সরকারি হসপিটালে গিয়েও আপনারা এটা বানাতে পারেন, খুবই ইজি। জাস্ট একটা ফর্ম, মেডিকেল ফিটনেসের একটা ফর্ম নেবেন, সেই ফর্ম ফিল আপ করে ওই মেডিকেলের যে কোনো একজন ডাক্তারের কাছ থেকে সেটা আপনারা সিগনেচার অর্থাৎ অ্যাটাচ করে নেবেন, এটা আপনাদের হয়ে যাবে, খুবই ইজি। হ্যাঁ, নেক্সট হচ্ছে 3 নম্বর, দেখুন অ্যাটাস্টেড কপি অফ স্কুল লিভিং সার্টিফিকেট অথবা অ্যাটাস্টেড কপি অফ মার্কশিট অফ দ্য স্কুল অথবা কলেজ এজ এ প্রুফ এডুকেশনাল কোয়ালিফিকেশন। অর্থাৎ এটা বলা হয়েছে আপনারা যারা স্কুল লিভিং সার্টিফিকেট নেবেন সেটা অ্যাটাস্টেড করতে হবে, অথবা যারা আপনাদের যদি স্কুল লিভিং সার্টিফিকেট না থাকে তাহলে স্কুলের যে আপনাদের যে মার্কশিটটা রয়েছে সেই মার্কশিটটাকে অ্যাটাচ করতে হবে। হ্যাঁ, তারপরে হচ্ছে কলেজ, আপনাদের বা যারা কলেজে আছেন কলেজে প্রুফ এডুকেশন কোয়ালিফিকেশন যেটা আছে সেটাকে আপনারা অ্যাটাস্টেড করে নিতে পারেন। এখন এখানে অনেকের প্রশ্ন থাকে যে আপনারা এটা সেলফ অ্যাটাস্ট করবেন নাকি কোনো গ্র্যাজুয়েটেড অফিসারে অ্যাটাস্ট করবেন। দেখুন এখানে সেলফ অ্যাটাস্ট বা গ্র্যাজুয়েটেড অ্যাটাস্ট কোনো কিছুই বলা হয়নি, ঠিক আছে? ক্লিয়ার? তো আমি আপনাদেরকে বলবো এটা আপনারা অবশ্যই একটু এই বিষয় নিয়ে আপনারা পুলিশ স্টেশনে থানাতে গিয়ে আপনারা এই জিনিসটা আপনারা বুঝে নেবেন। নেক্সট হচ্ছে দেখুন 4 নম্বর হচ্ছে সার্টিফিকেট কপি অফ দ্য অর্ডিনারি রেসিডেন্ট রেজিস্টার সার্টিফিকেট। অর্থাৎ আপনারা যারা ত্রিপুরার ক্যান্ডিডেট রয়েছেন আপনারা যেটা পিআরটিসি আমাদের সেটা পিআরটিসি প্রয়োজন পড়বে। 5 নম্বর দেখুন আপনারা যারা এসসি এসটি রয়েছেন আপনাদের আপনাদের রিল্যাক্সেশনের জন্য এসসি এসটির যে সার্টিফিকেট সেটা আপনাদেরকে নিতে হবে। হ্যাঁ, এবং 6 নম্বর লাস্ট রয়েছে কি, আপনারা যদি কোনো স্পোর্টসে থেকে থাকেন, ঠিক আছে, যেমন আর্টস, স্পোর্টস, গেমস ইটিসি থেকে থাকে আপনাদের ডকুমেন্টস, সেগুলো আপনারা সঙ্গে নিয়ে যাবেন। তো এই হচ্ছে ডকুমেন্টগুলো। আশা করি আপনাদের কনফিউশনগুলো দূর হয়েছে। তারপরে যদি কোনো কনফিউশন থাকে অবশ্যই কমেন্ট করবেন, আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো। আর আবারও বলছি, কমপ্লিট আমরা গাইডবুক দিচ্ছি, এখান থেকে এই 4টে টপিকের উপরে আপনাদের কিন্তু ইন্টারভিউ নেওয়া হবে। তো অবশ্যই আপনারা নিয়ে এই কয়েকটা দিন হাতে রয়েছে, বাড়িতে বসে পড়বেন, এখান থেকে আপনাদের প্রশ্ন আসবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।